আপনি দেখেন মাছির মতো একটি ছোট্ট প্রাণী আমাদের কতগুলি উপকার করছে। আপনি এবার শুনুন, মাছির মতো একটি প্রাণী, লক্ষ মানুষ এই মাছি লালন পালন করে। আপনি কি জানেন? আশ্চর্য হয়ে যাবেন। বিদেশের কথা বলছেন, এই বাংলাদেশেই শত সহস্র মাছি লালন পালন করে মানুষেরা নিজের জীবিকা উৎপাদন করছে। আপনি জানেন? এক নম্বর দেখেন, ব্ল্যাক সোলজার ফ্লাই একটি মাছির নাম। মাছির প্রায় 4000-এর বেশি প্রকার রয়েছে মাছির মধ্যে। এর মধ্যে একটা হচ্ছে ব্ল্যাক সোলজার ফ্লাই, একটি মাছির নাম। এই মাছি আশ্চর্য হচ্ছে আমাদের বাংলাদেশে এই মাছি এখন অনেক অঞ্চলে চাষ হচ্ছে। চাষ কি জন্য জানেন? এই মাছি চাষ করে এখন মানুষেরা মাছিকে চাষ করছে। চাষ করার পরে মানুষ মাছি ডিম পাড়ে। ডিম থেকে একটা পদার্থ তৈরি, যার নাম হচ্ছে লার্ভা। এই লার্ভা পোকাটা হচ্ছে ছোট ছোট একটা পোকার মতো, যেমন টয়লেটে কিছু পোকা থাকে না, দেখছেন না? এই টয়লেটের পোকার মতো একটি লার্ভা নামে একটি পোকা এই মাছির ডিম থেকে উৎপন্ন হচ্ছে। আর এই মাছির ডিম থেকে উৎপাদিত এই পোকা আজকে বর্তমান মানুষেরা লালন পালন করে। আপনি দেখেন, বগুড়ায় যান, কুড়িগ্রামে যান, অনেক এলাকায় আমাদের যুবক তরুণ ভাইরা মাছি চাষ করা শুরু করেছে। ব্ল্যাক সোলজার ফ্লাই নামের মাছি। এই মাছি চাষ করে তারা লক্ষ টাকা দিন রাতে উপার্জন করছে। দেখেন কি কাজে লাগে এই মাছির লার্ভা। আজকে আমাদের বাংলাদেশে মুরগি পালন এবং মাছ চাষ করে আমরা অনেক লাভবান হচ্ছি। কিন্তু এই যে লার্ভা, মাছির লার্ভা, মাছি উৎপাদন করে, মাছি লালন পালন করে, মাছির লার্ভা থেকে পর্যাপ্ত পরিমাণ খাবার তৈরি হচ্ছে, যে খাবারটা মুরগি এবং মাছের জন্য উৎপাদিত। এই খাবারটা হচ্ছে মুরগি এবং মাছের জন্য খুব সুস্বাদু এবং খুব স্বাস্থ্যসম্মত খাবার। সুবহানাল্লাহ। এই যে মাছি থেকে লার্ভা উৎপন্ন করে আজকে মানুষেরা মাছি এবং মুরগির খাবার করছে, যেটাতে আপনার ফিডের তুলনায় অনেক খরচ সাশ্রয়ী হচ্ছে এবং মাছগুলি খুব দ্রুত বাড়ছে, মুরগি খুব দ্রুত বাড়ছে। এটা যারা গবেষক তারা জরিপ পেশ করেছেন। সুবহানাল্লাহ। দেখেন এই মানুষ মাছি চাষ করে। আপনি বলছেন যে মানুষ, আল্লাহ মাছিরে কেন বানাইল? মাছি বানানোর কি দরকার ছিল? একই কথাই তো আপনি যখন গরুর গোস্ত খান তখন আপনি বলেন, আরে আল্লাহ গরুর গোস্ত কত সুস্বাদু। আর হিন্দুতে বলবে গরুর গোস্ত ওরা তো খায় না, ও তো বলবে গরু বানানোর কি দরকার ছিল। আপনি যেমন শুকুরের গোস্ত খান না মুসলমান হিসেবে, আপনি বলেন যে আল্লাহ শুকুর কি দরকার ছিল। যে শুকুরের গোস্ত খায় তার কাছে গিয়ে জিজ্ঞেস করেন, সে বলে এটা আল্লাহ বানায় ভালোই করছে। অতএব ভাইরা আমার, মাছি আল্লাহ বানিয়েছে, আপনার উপকার হচ্ছে না দেখছেন না, কিন্তু আসলে এই পৃথিবীবাসীর জন্য উপকার হচ্ছে। 2, মাছি এই প্রাণীটা উদ্ভিদের পরাগায়নে সহায়তা করে। সুবহানাল্লাহ। আপনি জানেন, আপনার আম গাছে দেখবেন, খেজুর গাছে দেখবেন, পেঁপে গাছে দেখবেন অনেকগুলি ফুল ধরে। ফুল ধরার পর পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ প্রত্যেকটা ফুলের মধ্যে রয়েছে। তো দেখবেন একজন পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গর মাধ্যমে এই পৃথিবীতে বংশ বিস্তার টিকে আছে। আপনার গাছে ফুল হয়েছে, ফলের গাছে ফুল হয়েছে, পেয়ারা গাছে ফল হয়েছে। আপনি জানেন কি? ওই যে ফুলের মধ্যে অনেক স্ত্রীবাচক ফুল থাকে, আবার পুরুষবাচক ফুল থাকে, মানে স্ত্রী ফুল আর পুরুষ ফুল থাকে। তো মানুষের মতো তো তারা তাদের এনজয় করতে গিয়ে একে অপরের গায়ে তো হাত দিতে পারে না ফুলে। এই আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলকে কি করেছে জানেন? একটা মাছি একটা ফুলের উপরে বসে, যেই ফুলটার মধ্যে পুরুষ ফুল, ওই ফুলের মধ্যে মাছিটা বসে, এই মাছি উড়ে গিয়ে আবার আরেক গাছে গিয়া একটা স্ত্রী ফুলের উপরে বসে। এরপর ফুলের মধ্যে পুরুষ ফুল রয়েছে, এই পুরুষ ফুলের থেকে কিছু পদার্থ মাছির গায়ে লেগে গেল। এই মাছি আবার গিয়ে একটা স্ত্রী ফুলের উপরে যখন বসে, তখন আল্লাহ পাকের এই মেহেরবানিতে, আল্লাহ পাকের শক্তিতে এই মাছিটা ওই পুরুষ ফুল থেকে আবার যখন মহিলা ফুলের উপরে গিয়ে বসে, তখন তার শরীর থেকে কিছু পদার্থ গিয়া আল্লাহ পাক ওই স্ত্রী ফুলটাকে আল্লাহ পাক ফল দেওয়ার মতো আল্লাহ পাক শক্তি দান করেন। সুবহানাল্লাহ। আপনি জানছেন? তাহলে পরাগায়নে সহায়তা করছে এই মাছি। নম্বর 3, জৈব সার উৎপাদনে মাছির লার্ভা এখন খুব কাজে লাগতেছে, আপনি জানেন না। নম্বর 4, মানুষ দেখেন এই মাছি মাটিতে বসে সে ডিম পাড়ে। ডিম পাড়ার পর তার লার্ভা তৈরি হয়। এই লার্ভাগুলো কিন্তু আবার উড়ে যায় না, এই লার্ভাগুলি পচে গলে মাটির সাথে মিশে যায়। মাটির সাথে মিশার পরে মাটি তার উৎপাদিত ক্ষমতা, মাটি তার উর্বরতা ক্ষমতা কোথায় পায়? সুবহানাল্লাহ। আপনি জানছেন? আজকে বিজ্ঞান বলছে এই পৃথিবীর অস্তিত্ব টিকে রাখার জন্য গাছ সবচেয়ে বড় ভূমিকা রাখে। এই পৃথিবীতে মানুষ এবং গাছের সম্পর্ক হচ্ছে খুব নিবিড় সম্পর্ক রয়েছে। যদি এই পৃথিবীতে শুধুমাত্র গাছ থাকতো, মানুষ না থাকতো, তাহলে গাছ বাঁচত না। আর এই পৃথিবীতে শুধু যদি মানুষই থাকতো, গাছ যদি না থাকতো, তাহলে এই পৃথিবীর একটা মানুষও বাঁচত না। এটা আল্লাহ পাক নিজাম করে দিয়েছেন। তো দেখেন এই মাছি জঙ্গলে বনে, আটলান্টিক মহাসাগরে গিয়া দেখবেন, বাংলাদেশের সুন্দরবনে গিয়া দেখবেন, ব্রাজিলের আমাজন জঙ্গলে আপনি যাইবেন, এই যে গাছগুলি আল্লাহ পাক অনর্থক সৃষ্টি করেছেন পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য। আজকে বিজ্ঞান বলছে সমস্ত গাছ যদি পৃথিবী থেকে নাই হয়ে যায়,
তাহলে পৃথিবী তার অস্তিত্ব সংকট হারিয়ে এই পৃথিবীর সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে। তো এই আমাজন জঙ্গলে, আমাদের বাংলার সুন্দরবন জঙ্গলে আপনি যাবেন, ওখানে লক্ষ শত সহস্র মাছি আল্লাহ উৎপাদন করেছেন। ওই মাছি পচা দুর্গন্ধ মাটিতে বসে মাছি তার নিজের পেট থেকে লার্ভা ছেড়ে দেয়, ডিম ছেড়ে দেয়। এই লার্ভাগুলি মরে পচে গলে মাটির সাথে মিশে যায়। মাটি তার উর্বর ক্ষমতা পেয়ে গাছ উৎপাদন হয়, যে গাছ থেকে আমরা আমাদের অক্সিজেন সরবরাহ করি। অক্সিজেন বুকের মধ্যে আমরা টেনে নিয়ে সুস্থ থাকি। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আল্লাহ পাক বলছেন ওয়ামা খলাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন। 16 নম্বর পারা সূরাতুল আম্বিয়া 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এ পৃথিবীর মানুষেরা মাছির দিকে দেখে বলছো তোমার জ্ঞান তো অল্প, যার কারণে বুঝো নাই আমি মাছিকে অনর্থক বানাই নাই। নম্বর 5, মৃত প্রাণী যা জঙ্গলে পড়ে থাকে। আপনি চিন্তা করছেন, দেখেন আপনার বাড়ির উঠোনে একটি মরা মুরগি আপনি ফেলে দিয়েছেন। আপনি যখন ওই ডিকশনারি চ্যানেলগুলো আমরা দেখি না, অনেকেই তো দেখেন, যদিও আবার আমি দেখিনি, কথা বলার সুযোগ নেই। তো ওই যে দেখবেন যে বড় বড় জঙ্গলে শত সহস্র প্রাণীগুলি নিজেরা মরে যায়, অথবা বাঘ একটা প্রাণীকে ধরলো, ধরার পর অর্ধেক অংশ খেলো, অর্ধেক অংশ ফেলে রাখলো। বা পৃথিবীর আনাচে কানাচে প্রতিনিয়ত লক্ষ শত সহস্র জীব জন্তু, কুকুর, শৃগাল, সাপ, পোকা মরে পড়ে থাকে। এই মরা প্রাণীগুলো যখন বায়ুর সাথে তার দুর্গন্ধগুলি ছড়াচ্ছে, তখন এই পৃথিবী কিন্তু বায়ু দূষণ হচ্ছে। আল্লাহ পাক মাছি সৃষ্টি করলেন কেন? সহজ জবাব, এই মাছি দেখবেন 7 থেকে 10 কিলোমিটার দূরে আল্লাহ পাক এই মাছির মধ্যে প্রবল ঘ্রাণ শক্তি দিয়েছে। 7 থেকে 10 কিলোমিটারের মধ্যে যে মাছিগুলো থাকে, যখন একটা প্রাণী মরে যায়, মরে গিয়ে প্রতিনিয়ত সে তার দুর্গন্ধ দিয়ে এই পৃথিবীকে দুর্গন্ধযুক্ত করে, পৃথিবীর বায়ুমণ্ডলীকে ধ্বংস করে দেয়, বায়ু দূষণ করে দেয়। আল্লাহ পাক মাছিকে বললেন, মাছিরে যাও। ওই মাছি যায়, যাওয়ার পর মরা গরু মরে পড়ে আছে, ওই গরুর উপরে বসে। গরু কিন্তু এমনিতে নষ্ট হয়ে যায় না, গরু বসে, গরুর উপরে মাছি বসে। মাছি বসার পর ওই মাছি কিছু অংশ খেয়ে ফেললো গরু, তাহলে কিছুটা কমলো। আবার এই মাছি ওই গরুর উপর থেকে চলে আসে, আর পরিণামে সেই মাছি ডিম পেড়ে দেয়। ডিম পড়ার পর ওই ডিম থেকে লার্ভা তৈরি হচ্ছে। লার্ভা তৈরি হওয়ার পর দেখবেন 3 থেকে 4 দিন, সর্বোচ্চ 8 দিনের মধ্যে ওই লার্ভাগুলো দেখবেন পচা ওই প্রাণীর উপরে, গরুর উপরে বা শিয়ালের উপরে, মশার ডিম থেকে উৎপাদিত লার্ভাগুলো কিলবিল কিলবিল করে 3 থেকে 8 দিন, সর্বোচ্চ 8 দিনের মধ্যে ওই লার্ভার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পচা দেহটাকে আল্লাহ পাক খাওয়ায়া মাটির সাথে তাড়াতাড়ি মিশায় দেয়। সুবহানাল্লাহ। আর এই প্রাণী যদি মাটির সাথে না মিশতো, মাছি যদি না বসতো, তাহলে একটা প্রাণী পচে গলে নষ্ট হতে লম্বা সময় লেগে যেত। আল্লাহ পাক মাছি সৃষ্টি করে বললেন, মাছিরে যাও, অনেক বনে জঙ্গলে অনেক মানুষেরা তাদের মাটির উপরে অনেক পচা দুর্গন্ধযুক্ত প্রাণীকে ফেলে রাখবে। এই প্রাণীর দ্বারা বায়ুমণ্ডল নষ্ট হয়ে যাবে, আমার বান্দারা বাঁচতে পারবে না, এই দূষিত বায়ু নিয়ে তারা বাঁচতে পারবে না। মাছি সৃষ্টি করে আল্লাহ বুঝালেন, যাও মাছি, মাছি ওই মৃত্যু প্রাণীর উপরে তুমি বসবে, বসার পরে খেয়ে নিবে, কিছু খেয়ে তুমি হজম করবে, আর ওই কিছু অংশের উপরে তুমি ডিম পেড়ে দিবে। তোমার ওই ডিম দিয়ে লার্ভা তৈরি হয়ে ওই লার্ভার মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পচা প্রাণীটাকে প্রসেসিং করে মাটির সাথে মিশায় দেই, ফলে মাটির উর্বর শক্তি বেড়ে যায়, আর এই পৃথিবীর বায়ুমণ্ডলগুলি সুস্থ এবং সবল থাকে, যা দিয়ে মানুষ অক্সিজেন গ্রহণ করে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, এটা আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আশ্চর্য, আল্লাহু আকবার। এটাই আল্লাহ বলছেন, হে মানুষ, তোমার জন্য আমি মাছিকে সৃষ্টি করেছি তোমার কল্যাণের জন্য। নম্বর 6, দেখেন মৃত প্রাণীগুলো যখন পড়ে থাকে মাটির নিচে, এই মৃত প্রাণীগুলো এক সময় মাছির মাধ্যমে পচে গলে, মাছিতে ডিম পাড়ে পচে গলে মাটির সাথে মিশে যায়। এরপর মাটি তার উর্বরতা শক্তি পায়। এই উর্বর শক্তি দিয়ে আপনি মাটিতে যখন ধান বপন করেন না, দেখেন ধানের যে ওই পাতিটা বা ধানের যে ওই গোছটা বা ধানের যে দানাগুলি আমরা ফেলে আসি, ওটা কি হবে মাটির থেকে উৎপাদন ক্ষমতা পায় এবং প্রচন্ড শক্তির বেগে। দেখবেন আজকে আপনি একটা ধান ফেলে আসলেন, এই ধানটা আজকে বিশ্লেষকগণ বলছেন, ধানটা যখন মাটির মধ্যে পড়ে যায়, আল্লাহর কুদরতের উর্বরতা শক্তির মতো, মানে যেই জমির উর্বর শক্তি যত বেশি, ওই জমির মধ্যে তত ফসল ভালো হয়। আর এই উর্বরতা শক্তির জন্য আল্লাহ পাক মাছি সৃষ্টি করেছেন। সারা পৃথিবীতে মাছিরা তাদের উর্বরতা শক্তি ছড়িয়ে দেয়, যার কারণে আজকে আপনি খেয়ে বাঁচতেছেন, ধান খেয়ে, পাট উৎপাদন করে। চিন্তা করছেন। নম্বর 7, মানুষ প্রায় 5000 বছর আগে থেকে মানুষের রোগ ব্যাধি প্রতিরোধে মানুষ বিভিন্ন
হাজার হাজার পোকা এবং পতঙ্গ, কীট পতঙ্গ ব্যবহার করে মানুষ ঔষধ তৈরি করছে। ব্যাপক বর্তমান সম্প্রতি আমেরিকা এবং ইউরোপে এরা ব্যান্ডিজ, মানুষের ক্ষতস্থানে ব্যান্ডিজ করার জন্য প্রায় এই মাছির লার্ভা দিয়ে তারা ওষুধ তৈরি করেছে। সুবহানাল্লাহ। বান্ধব, মাছি, আপনি বলবেন যে হুজুর মাছি তো রোগ ব্যাধি ছড়ায়। আরে ভাই, আপনি সহজ কথা বুঝলাম, এই মাছি রোগ ব্যাধি ছড়ায় যার কারণে দেখেন আজকে আপনার ছেলে ডক্টরে লেখাপড়া করছে কেন? মাছির মাধ্যমে হাজার রোগ ছড়ায় যাচ্ছে। এই রোগ নিয়ে গবেষণা করছে, বিজ্ঞানী তৈরি হচ্ছে, বড় বড় মেডিকেল তৈরি হচ্ছে, বড় বড় আপনার মেডিকেল কলেজ তৈরি হচ্ছে, এখানে শত সহস্র ছাত্ররা পড়ছে, গবেষণা করছে, ঔষধ তৈরি হচ্ছে, ঔষধ তৈরি কারখানায় লক্ষ লক্ষ মানুষ শ্রমিক হিসেবে কাজ করছে, তাদের জীবিকার পথ আল্লাহ পাক করে দিয়েছেন। এই মাছি আপনার যে রোগ জীবাণু ছড়াচ্ছে, এখানে তো আপনার আজকে বিজ্ঞান আবিষ্কার করছে, আপনি নতুন কিছু জানতে পারছেন, আপনার ছেলে মেডিকেল সায়েন্স লেখাপড়া করছে, মাছির মতো একটা প্রাণীতে রোগ প্রতিরোধ মানে রোগ বৃদ্ধি করছে, জীবাণু ছড়াচ্ছে। এ কারণে দেখেন কত ওষুধের কারখানা তৈরি হচ্ছে। ওই ওষুধের কারখানায় আপনার ছেলে কাজ করছে, আমার মতো শত মানুষ কাজ করে, তারা দিন গুজরান করছে, পরিবারের খরচ বহন করছে, মেডিকেল কলেজ তৈরি হচ্ছে, লক্ষ লক্ষ ডাক্তার হচ্ছে, গবেষণা করছে, আর রোগ প্রতিরোধ এই মাছির মাধ্যমে রোগ হচ্ছে। এই রোগে যদি আপনি মারাও যান, আল্লাহ তো আল্লাহ পাক আপনাকে শহীদের মর্তবা দিবেন। চিন্তা করছেন, এই রোগের মাধ্যমে তো আল্লাহ আপনার গুনাহ ঝরিয়ে দিচ্ছে। এই জন্য আমি বলবো যে মাছি আপনার রোগ ব্যাধি আপনার যদি ছড়াচ্ছে, তারপর এখানে কল্যাণ রয়েছে। নম্বর 8, আপনি দেখেন মাছি মানুষের শরীরের ময়লা খেয়ে পরিষ্কার করে। ওই যে আমরা দেখি, এক ভাই জিজ্ঞেস করছে যে মাছি খালি আমাদের শরীরে বারবার তেড়ে আসে কেন? আপনি জানেন মানুষের শরীর থেকে প্রতিনিয়ত দুর্গন্ধযুক্ত কিছু পদার্থ, রাসায়নিক পদার্থ বের হয়। এর মধ্যে একটি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, অ্যামোনিয়া নামে এই পদার্থগুলি মানুষের শরীর থেকে বের হয়। শরীর থেকে বের হওয়ার পরে এই দুর্গন্ধগুলো দেখেন না, আমরা যখন প্রখর গ্রীষ্মের দুপুরে যখন আমরা ঘেমে যাই, তখন ঘামের কণাগুলি বের হয়ে আমাদের শরীরে দুর্গন্ধ হয়। কোনো কারণে আপনি গোসল করতে পারলেন না 2 দিন, আরবের মানুষেরা পানির সংকটে গোসল করতে পারতো না। এই কুদরতি ভাবে আপনার শরীর দিয়ে যেটা দুর্গন্ধ, আল্লাহ পাক মাছির নাকের মধ্যে সেটাকে সুগন্ধ বানাই দিন। সুবহানাল্লাহ। এই মাছি আপনার শরীরে এসে বসে আর আপনার শরীরের সমস্ত ময়লাগুলিকে মাছি খাবার হিসেবে গ্রহণ করে, পরিণামে আপনার শরীর থেকে শত সহস্র রোগ জীবাণুকে মাছি খেয়ে ফেলে আর আপনি সুস্থ হয়ে যান। সুবহানাল্লাহ। আপনার শরীর থেকে প্রতিনিয়ত আপনি গোসল করেন, আজকে দুপুরে গোসল করলেন, আবার কালকে দুপুর আস্তে আস্তে কত শরীরে ময়লা জমবে, এই ময়লাগুলি দুর্গন্ধ হয়ে, এই দুর্গন্ধ থেকে আপনার জীবাণু হবে, আপনার ত্বকে ভাইরাস হবে, আপনার ত্বকে ঘা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই স্কিন এবং ত্বককে সুস্থ রাখার জন্য আপনার শরীরের দুর্গন্ধটাকে আল্লাহ পাক মাছির জন্য সুগন্ধ বানায় দিয়েছেন। এই জন্য আপনি তাড়াইলেও মাছি বারবার এসে আপনার শরীরে বসে আর আপনার স্কিন থেকে দূষিত পদার্থ আর বর্জ্য রাসায়নিক পদার্থগুলি মাছি খেয়ে হজম করে আপনাকে সুস্থতা রেখে দেয় আল্লাহ পাক। চিন্তা করছেন, এই জন্য মাছি হচ্ছে মানুষের কল্যাণের জন্য। আল্লাহ এটাই বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। বান্দারে তুমি বুঝো না, তোমার মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে যদি তুমি না বুঝো, মেনে নাও আল্লাহ পাক এই পৃথিবীর সমস্ত মাখলুক বানিয়েছে তার কল্যাণ কামনায়। প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনার মাছি, এই পৃথিবীতে মাছি খুব সুন্দরভাবে আল্লাহ পাক। আরেকটা কারণ দেখেন, আমরা মনে করি মাছি আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে আমাদের মাঝে সৃষ্টি করলেন, সৃষ্টি করে আল্লাহ পাক দেখালেন, দেখো মানুষেরা, এই মাছির মতো একটা শক্তি, এই প্রাণী তোমার শরীরে বসলে তুমি তাকে তাড়াতে পারো না, ক্লান্ত হয়ে যাও। আর মাছি নিয়ে তুমি দেখো, তোমার সামনে থেকে মাছি একটু খাবার নিয়ে চলে গেলে তুমি সেটা তার থেকে ধরে আনতে পারো না। এই যে ছোট্ট একটি আল্লাহর মাখলুক মাছির কাছে তুমি যে পরস্ত হয়ে যাচ্ছ, তাহলে চিন্তা করো তোমার প্রতিপালক কত বেশি জ্ঞানবান। এই মাছির মধ্যে কত জ্ঞান রয়েছে আপনি জানেন? কেউ যদি মাছিকে নিয়ে গবেষণা করে, কেউ যদি চালাক হতে চায়, চালাক যে আমি দ্বিসম্পূর্ণ শক্তি সম্পূর্ণ হব, তাহলে সে মাছির দিকে দেখুক। মাছির মধ্যে আল্লাহ পাক 10 থেকে 10 কিলোমিটার দূর পর্যন্ত তার মধ্যে ঘ্রাণ শক্তি দিয়েছে। এই মাছির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের মধ্যে প্রায় 4000 স্বতন্ত্র হবে আল্লাহ পাক চোখের লেন্স দিয়েছে, লেন্স। এই জন্য দেখবেন যে আপনার বাড়িতে মাছি আসছে, আপনি হাত দিয়ে ধরতে গেলে আপনি মাছিকে ধরতে পারেন না। কারণ কি জানেন? আপনি যখন একটা মাছিকে হাত দিতে যাচ্ছেন, তখন আপনি দেখেন না, কিন্তু মাছির চোখের মধ্যে আল্লাহ পাক 4000-এর বেশি আল্লাহ পাক লেন্স দিয়েছে। ওই লেন্স দিয়ে আপনার হাত, আপনি মাছিকে কিভাবে ধরতে যাচ্ছেন, মাছি কিন্তু সঙ্গে সঙ্গে আপনি না দেখলেও, আপনি যখন আয়নার সামনে দাঁড়ান, আপনি যা করছেন তা দেখতে পান। ওই যে আপনি হাত দিয়ে মাছিকে ধরতে যাচ্ছেন, তড়িৎ গতিতে মাছি কিন্তু আপনার হাত, পা, মস্তিষ্ক নাড়ানো সব কিছু দেখতেছে। এই যে চতুর চালাক
এখান থেকে আপনি শিক্ষা নিতে পারেন যে মাছির মতো চালাক হয়ে চলবো, তাহলে বিপদ মুসিবতে পড়বো না। আপনি দেখেন মাছিকে ধরা খুব চ্যালেঞ্জিং কাজ। অতএব মাছি যে সৃষ্টি করেছেন, সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, বান্দা তোমার বুঝিটা ধরবে না, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমার জ্ঞান কম। তবে আমি বিজ্ঞান নিয়ে কিছু বিশ্লেষণ করলাম, আশা করি আপনাদের এই সন্দেহগুলো দূর হবে। এখন আমরা আলোচনা করব, দেখেন আমরা যে কথাটা বলি মাছির মধ্যে আল্লাহ পাক রোগ জীবাণু দিয়েছে, বাস্তব কথা। আরে চিন্তা করছেন, সম্প্রতি বিজ্ঞান এটা বিশ্বাস করতে বাধ্য হয়েছে যে মাছির এক ডানায় রয়েছে জীবাণু আর এক ডানায় রয়েছে ঔষধ, মানে প্রতিষেধক, সেবা রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আপনি আমি একটা পরামর্শ দিই, মাছির ডানার মধ্যে আপনি পান্তা ভাত খাচ্ছেন, ডাউল রান্না করেছেন, ডাউলের মধ্যে আপনার মাছি পড়ে গেল। যখন মাছি পড়ে যায় দেখবেন, মাছি যখন ডাউলে পড়ে, পানিতে পড়ে, আপনার শরবতে পড়ে, পান্তা ভাতে যখন মাছি পড়ে যায় দেখবেন মাছি একটা ডানাকে নিচু করে বেঁকা করে ডুবায়া দেয়, আরেকটা ডানাকে কিন্তু মাছি খুব শক্ত করে উঁচু করে ধরে রাখে। কারণটা কি? আপনি খাবার খাচ্ছেন, পান্তা ভাত খাচ্ছেন, মাছি পড়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আপনাকে পরামর্শ দিয়েছেন, ও আমার উম্মতরা শোনো, রাসূল কত বড় বিজ্ঞানী ছিলেন, রাসূল কত বড় ডাক্তার ছিলেন, রাসূল কত বড় গবেষক ছিলেন। একটা ডানা যখন আল্লাহর হাবিব বলেন, শোনো আমার উম্মতেরা, আপনাকে রাসূলুল্লাহ পরামর্শ দিচ্ছেন, সহিহ বুখারী ৩৩২০ নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, ইদা ওয়াকাআ যুবাবু ফি ইনাই আহাদিকুম, যখন তোমাদের কারো খাবারের পাত্রে মাছি পড়ে যায়, ফাল ইয়াগমিসহু, সঙ্গে সঙ্গে উম্মতরি ওই মাছিটাকে তোমার খাবারের প্লেটে তুমি পুরোটাই ডুবায়া দাও। এটা ১৫০০ বছর আগে বিজ্ঞান বলেছে। আশ্চর্য! আমি অবাক হয়ে যাচ্ছিলাম যখন এই মাছির ব্যতিক্রম ধর্মী এই গবেষণাটা যখন আমি একটু স্টাডি করলাম। সুবহানাল্লাহ। আরে কত বড় বিজ্ঞান ছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলেছে রাসূল ছিলেন মূর্খ? রাসূল আজকের শত সহস্র, এই ১৫০০ বছর পরের লক্ষ লক্ষ বিজ্ঞানী যদি আবিষ্কার করে, আরো ১০০০ বছর বিজ্ঞান আবিষ্কার করলে বিজ্ঞানীদের ১০০০ বছরের আবিষ্কার রাসূলের একটা কথার কাছে হেরে যেতে বাধ্য হবে। আল্লাহর হাবিব বললেন, শোনো আমার উম্মতেরা, যখন খাবার পাত্রে পড়ে যাবে মাছি, একটা ডানা ডুবাই দিবা, একটা ডানা সে জাগ্রত রাখলে ডানাকে ডুবাই দিবা। কেন? ফাইন্না ফি আহাদি জানাহাইহি দাআন ওয়া ফিল আখিরি শিফাআন। পয়গম্বর বলেন, আমার উম্মতরা শোনো, মাছি রয়েছে ২ ডানা, এই ২ ডানার মধ্যে একটা ডানায় রয়েছে রোগ জীবাণু, আরেকটা ডানায় রয়েছে, তার মাছির ডানায় রয়েছে ঔষধ। তোমার প্লেটে যখন মাছি পড়ে, মাছি তোমার একটা ডানায় দিয়ে তোমাকে রোগ জীবাণু তোমার মধ্যে ঢুকাই দিতে চাই। আমি রাসূল তোমাকে পরামর্শ দিলাম উম্মত ভালোবেসে, আমি বিজ্ঞানী হিসেবে, আমি বিজ্ঞানী, আমি বড় জ্ঞানবান, আমি আল্লাহ প্রদত্ত জ্ঞান পেয়ে তোমাকে বললাম, মাছি যখন তোমার কোন খাবারে পড়ে যাবে, ২টা ডানাকে তুমি ডুবাইয়া দিবা, এক ডানায় তোমার জন্য ঔষধ রয়েছে, তাহলে মাছি আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এটা তো হলো রাসূলের হাদিস, সহিহ বুখারী ৩৩২০ নম্বর হাদিস। আজকে আপনি জানেন বিজ্ঞান এটাকে মানতে বাধ্য হয়েছে। ১৫০০ বছর পূর্বের রাসূলের কথা আজকে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন জানেন? গবেষণাটা শোনাই। কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়, সৌদি আরবের বিশ্ববিদ্যালয়ের একজন ডক্টর, বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ের ওস্তাদ ডক্টর ওয়াজিহ বায়সের রহমাতুল্লাহি আলাইহি, এই ওস্তাদ, এই ডক্টরের টিচার গবেষণা করেছে যে রাসূলুল্লাহ বলেছেন মাছির এক ডানায় রয়েছে রোগ, এক ডানায় রয়েছে শেফা, ঔষধ। এটা তিনি গবেষণা করলেন কিভাবে? একটি কাচের পাত্রের মধ্যে একটা মাছি ঢুকালেন, ঢোকার পর কিছু পানি রাখলেন, এরপর দীর্ঘক্ষণ পরে দেখলেন যে মাছিটা পানির মধ্যে পড়ে গেল, দেখলেন যে একটা ডানা ডুবাই দিল আর একটা ডানা উঁচু করে রাখলো। যখন ওই যে প্রথম যে ডানাটা মাছি ডুবিয়ে দিল পানির মধ্যে, ওটা তো রোগের ডানা, তিনি ডক্টর ওয়াজিহ তিনি পানিটাকে নিয়ে গবেষণা করলেন, ল্যাবরেটরিতে গিয়ে গবেষণা করলেন। গবেষণা করে তিনি দেখলেন একটি ডানা যে মাছি ডুবিয়ে দিয়েছে, ওই পানির মধ্যে শত সহস্র হাজার হাজার রোগ জীবাণুতে ভরে গেছে। এরপর ওই ডক্টর ওয়াজিহ বায়সরি তিনি আরেকটা ওই মাছির আরেকটা ডানাকে পানির মধ্যে ডুবাই দিলেন। ডুবার পর এবার তিনি গবেষণা করে আশ্চর্য একটা থিওরি এবং গবেষণা পেশ করলেন। আহারে পৃথিবীর মানুষেরা অবাক হয়ে যাবেন শুনলে, কি আশ্চর্য। এরপর তিনি বললেন, আমি দেখলাম একটি ডানা ডুবিয়ে দিয়ে মাছি রোগ জীবাণু ছেড়েছে, আরেকটি ডানা যখন আমি ডুবিয়ে দিলাম দেখলাম ওই পানির মধ্যে, এবার গবেষণা করে দেখলাম ওই পানির মধ্যে আর কোনো রোগ জীবাণুই নেই। সুবহানাল্লাহ। তার মানে এক ডানায় রয়েছে রোগ, এক ডানায় রয়েছে শেফা। এটা ১৫০০ বছর আগে আমার রাসূল বলেছেন, রাসূল আরবি বলেছেন, যিনি কোরআন বহন করেছেন, যিনি শ্রেষ্ঠ বিজ্ঞানীর বিজ্ঞানী, যিনি মাস্টারের মাস্টার, ডক্টরের ডক্টর,
তিনি এই গবেষণা পেশ করেছেন। আজকের বিজ্ঞান তো আজকে জানলো। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন।